Hi everyone, this is Krishendu sir. You are most welcome to Eduজন English Tutorial. আজকের ক্লাসে আমি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা সম্বন্ধে আমি ক্লাস নেব। তোমরা নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে নিশ্চয়ই জানো, যে সেন্টেন্সে আমরা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এইগুলো বোঝায়, সেই সব সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ফর্ম আছে, যে জেনারেলি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, কাম হিয়ার, গো দেয়ার, ডোন্ট ডু দিস, ডোন্ট রান ইন দ্য সান, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সই, যে কটা সেন্টেন্স আমি বললাম প্রত্যেকটাই ভার্ব দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এখানে সাবজেক্টটা অমিট থাকে, সাবজেক্ট ইউ এটা অমিট করা থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে যে যে রুলগুলো প্রয়োজন হয় সেইগুলো প্রথমে নিয়ে ডিসকাস করব, তারপরে আমি এক্সাম্পলসে যাব। প্রথম রুলস হচ্ছে, রিপোর্টিং ভার্ব যেটা আছে, সেইড বা সেড টু যাই থাকুক না কেন, সেটাকে আমরা অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার এই ভার্বগুলোতে আমরা কনভার্ট করব কোটেশন মার্কের মধ্যে থাকা সেন্টেন্সটার মোড অনুযায়ী। ধরো এরকম আছে, একটা এক্সাম্পলস দিয়ে বলি। হি সেড টু মি, ইনভার্টেড কমার মধ্যে, ওপেন দ্য ডোর। তাহলে এর আনসারটা কী হবে? হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর। তাহলে সেড টুর পরিবর্তে আমি অর্ডার্ড লিখলাম, আর ইনভার্টেড কমার মধ্যে কোটেশন মার্কের মধ্যে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা রয়েছে তার আগে আমি একটা টু যোগ করলাম। তাহলে কি হলো? হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর। ধরো আর একটা এক্সাম্পল দিই। মাদার সেড টু হার সন, কমা ইনভার্টেড কমার মধ্যে, ডোন্ট রান ইন দ্য সান। মা তার ছেলেকে বলল, রোদে দৌড়াদৌড়ি করো না। তো মাদার অ্যাডভাইজড হার সন নট টু রান ইন দ্য সান, অথবা মাদার ফরবেড হার সন টু রান ইন দ্য সান। এবার যদি প্লিজ থাকে তাহলে আমরা রিকোয়েস্টেড করব। হি সেড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে এর ইনডিরেক্ট স্পিচ হবে, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। 2 নম্বর রুলটা হলো, আমরা অ্যাজার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট করার সময় আমরা যে দ্যাট বসাচ্ছিলাম, এক্ষেত্রে আমরা কিন্তু কোনো দ্যাট বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যে ইভ বা ওয়েদার বসাতাম, সেগুলোই কিছুই ব্যবহার করব না। এখানে শুধুমাত্র টু যোগ করে আমরা কোটেশন মার্কের মধ্যে থাকা সেন্টেন্সটাকে যোগ করে দেবো, বসিয়ে দেবো। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে নট টু করবো, যেটা আমি করলাম। হি মাদার সেড টু হার সন ডোন্ট রান ইন দ্য সান, মাদার অ্যাডভাইজড হার সন নট টু রান ইন দ্য সান। অথবা যদি আমি ফরবিড মানে হচ্ছে নিষেধ করা, যদি ফরবিড কথাটা ব্যবহার করি তাহলে আর নট দেওয়ার প্রয়োজন হয় না। আর একটা জিনিস মাথায় রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সের যখন আমরা ইন্ডিরেক্ট করছি, সেক্ষেত্রে কোটেশন মার্কের মধ্যে থাকা যে সেন্টেন্সটা, ইম্পারেটিভ সেন্টেন্সটা, তার কিন্তু টেন্স চেঞ্জ করতে হচ্ছে না, যেহেতু আমরা ইনফিনিটিভ করে করছি। আর একটা সেন্টেন্স আমি বলছি, দেখো। হি সেড টু হিজ সার্ভ্যান্ট ক্লিন দ্য রুম। হি সেড টু হিজ সার্ভ্যান্ট, কমা কোটেশন মার্কের মধ্যে, ক্লিন দ্য রুম। তাহলে ওটা কী হবে ইনডিরেক্ট স্পিচে? হি অর্ডার্ড হিজ সার্ভ্যান্ট টু ক্লিন দ্য রুম। হি সেড টু মি, প্লিজ কাম টু মাই হাউস টুমরো। হি রিকোয়েস্টেড মি টু গো টু হিজ হাউস দ্য নেক্সট ডে। নেক্সট এক্সাম্পল, গ্র্যান্ডফাদার সেড টু রাকেশ, কমা কোটেশন মার্কের মধ্যে, ওয়াটার দ্য প্ল্যান্ট রেগুলারলি। তাহলে এর ইনডিরেক্ট স্পিচ হবে, গ্র্যান্ডফাদার অর্ডার্ড রাকেশ টু ওয়াটার দ্য প্ল্যান্ট রেগুলারলি। নেক্সট এক্সাম্পল, হি সেড টু দ্য বয়, কমা কোটেশন মার্কের মধ্যে, মাইন্ড ইয়োর ওন বিজনেস। এর ইনডিরেক্ট স্পিচ হবে, হি অর্ডার্ড দ্য বয় টু মাইন্ড হিজ own business. Next example, she said to me,
কমা কোটেশন মার্কের মধ্যে গিভ মি ইয়োর পেন প্লিজ, এর ইন্ডিরেক্ট করব সি রিকোয়েস্টেড মি টু গিভ হার মাই পেন, ফুল স্টপ। ওয়ান মোর এক্সাম্পল, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, কোটেশন মার্কের মধ্যে টেক মেডিসিন রেগুলারলি, এর ইন্ডিরেক্ট করব দ্য ডক্টর অ্যাডভাইজড দ্য পেশেন্ট টু টেক মেডিসিন রেগুলারলি। ইংরেজিতে এমন কিছু সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্যাটার্নে, মানে তার প্যাটার্নটা হচ্ছে ইন্টারোগেটিভ কিন্তু অর্থ হচ্ছে ইম্পারেটিভ। একটা উদাহরণ দিয়ে দেখানো যাক। আওয়ার টিচার সেড টু আস, হোয়াই ডোন্ট ইউ ফলো টেস্ট পেপার্স, হোয়াই ডোন্ট ইউ ফলো টেস্ট পেপার্স। তো এটার ইনডিরেক্ট আমরা কিভাবে করব? আওয়ার টিচার অ্যাডভাইজড আস টু ফলো টেস্ট পেপার্স। আর একটা বলি, উইল ইউ প্লিজ শাট দ্য ডোর, কোটেশন মার্কের মধ্যে উইল ইউ প্লিজ শাট দ্য ডোর সেড হি টু দ্য বয়। এর ইনডাইরেক্ট স্পিচে হবে হি রিকোয়েস্টেড দ্য বয় টু শাট দ্য ডোর, হি রিকোয়েস্টেড দ্য বয় টু শাট দ্য ডোর। ওকে, আই হোপ আজকের ক্লাসে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে ইনডিরেক্ট স্পিচ করতে হয় খুব ভালোভাবে বুঝে গেলে। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো এরকম কোনো ইনডিরেক্ট স্পিচ করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ওকে, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।